সংবিধানে। এক কথায় ভারতীয় সংবিধান আমাদের অখণ্ডতার বুনিয়াদকে দৃঢ়তা দান করেছে। কারণ অধিকার খর্ব হলে সংবিধান তাকে প্রতিবাদ করার স্বীকৃতি দান করেছে। তাই আমাদের তোহা সিদ্দিকী সাহেবের আপ্যায়নে আমন্ত্রণে আমরা এই প্রতিবাদ সভাতে হাজারে হাজারে কাতারে কাতারে মানুষ এখানে এসে জমায়েত হয়েছে। ওয়াকফ বিল প্রসঙ্গ এটা হঠাৎ কোনো প্রক্রিয়া নয়, এর পিছনে একটা গভীর ষড়যন্ত্র কাজ করছে। ঘটনাক্রমে লক্ষ্য করলে সহজেই সেটাকে বোঝা যাবে। বর্তমানে কেন্দ্র সরকার বিভিন্ন সময়ে মানুষের ন্যূনতম চাহিদাটুকু মেটাতে ব্যর্থ হয়ে তারা বিভিন্ন সময়ে বিতর্কিত সিদ্ধান্ত গ্রহণ করেছেন। নিজেদের ব্যর্থতা ঢাকতে তারা সারা ভারতবর্ষের বুকে অস্থিরতার পরিবেশ তৈরি করেছেন। প্রতিবাদী বাংলা, প্রতিবাদী সত্তা, বঙ্গজননী বাংলার মা, মানবিক মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এর বিরুদ্ধে বিভিন্ন সময়ে সোচ্চার হয়েছেন, তার প্রমাণ আমরা পেয়েছি। তার প্রতিবাদী কণ্ঠ আশুদ্র হিমাচল থেকে শুরু করে প্রতিফলিত হয়েছে সারা ভারতবর্ষের বিভিন্ন এরিয়ায়, তা প্রতিধ্বনিত হয়েছে। কেন্দ্র সরকারের পরিকল্পনাবিহীন নোট বাতিলের সিদ্ধান্ত ভারতবর্ষকে অর্থনৈতিকভাবে অনেকটা পিছিয়ে দিয়েছিল। তাদের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সোনার বাংলার মানুষ সর্বপ্রথম গর্জে উঠেছিল। কেন্দ্র সরকার এনআরসির নামে বিভাজনের রাজনীতি করার যে চক্রান্ত করেছিল, তারা আমাদের ভারতবর্ষের এই অখণ্ডতাকে দুর্বল করতে চেয়েছিল। কিন্তু বাংলার অগ্নিকন্যা মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিবাদে হুঙ্কারে তারা পিছু হটতে বাধ্য হয়েছে। কৃষকের স্বাধীনতা খর্ব করতে তারা কৃষি বিল এনেছিলেন, কিন্তু তারা কি চেয়েছিলেন? কৃষকের গলা খালি করে আদানি আম্বানির পেট ভরাতে চেয়েছিলেন। কিন্তু কৃষকের সংঘবদ্ধ আন্দোলনের ফলে তারা পিছু হটতে বাধ্য হয়েছিল। এই সরকার, এই কেন্দ্রীয় সরকার শুধু ভাঙতে জানে, গড়তে জানে না। কিন্তু বাংলার মানুষ লড়তে জানে, গড়তে জানে। টুকরো টুকরো বাংলাকে জোড়া লাগিয়ে গোটা বাংলাকে যেভাবে শস্য শ্যামলা করে তুলেছেন আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, তা আমাদের অজানা কিছুই নয়। আমরা দেখেছি 2011-এর প্রাককালে পাহাড় কিভাবে অশান্ত ছিল, কাটাকাটি খুনোখুনি রাজধানী হয়েছিল পাহাড়ে। সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তার সেনহর করেছে, পাহাড়কে শান্ত করেছে। আমরা দেখেছি জঙ্গলমহলের মানুষ পিঁপড়ের ডিম খেয়ে জীবনযাপন করত। 2011 থেকে 2024 মাত্র কয়েক বছর ব্যবধানে সেই জঙ্গলমহলকে শান্ত করেছেন এবং সেখানকার মানুষের জীবন জীবিকা এবং জঙ্গলের অধিকার তিনি ফিরিয়ে দিয়েছেন। সর্বতই কেন্দ্র সরকার তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে ওয়াকফ বিলকে নিয়ে এসেছে এই ভারতবর্ষের বুকে অস্থিরতা সৃষ্টি করার জন্য। সংখ্যালঘু মুসলিম সম্পদের পূর্বপুরুষদের যে গচ্ছিত সম্পদ তাকে ভাগ বসিয়ে নিজেদের আখে রেখে বুঝাতে চাইছে। সংখ্যালঘু মানুষের স্বাধীন সত্তাকে খর্ব করে নিজেদের পোষ্যদের সমৃদ্ধশালী করতে চাইছে। মুখে দেশের উন্নতির কথা বলছে, আদানি আম্বানির কাছে এই ভারতবর্ষটাকে তারা বিক্রি করে দিয়েছে। গোরস্থান ধর্ম প্রতিষ্ঠানের অধিকারকে তারা কেড়ে নিয়ে নতুন এজেন্সি বসাতে চাইছে। সংখ্যালঘু সম্প্রদায়কে তাদের মুখাপেক্ষি করতে চাইছে। কিন্তু সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ একমাত্র আল্লাহ তাআলা ছাড়া কারো কাছে মাথা নত করেনি আর করবেও না। তাই আমাদের মনে রাখতে হবে এই ওয়াকফ বোর্ড এটা আমাদের সংবিধান সিদ্ধ অধিকার। আমাদের ক্ষমতা আছে, আমরা জোর করে আমাদের কাছ থেকে কেড়ে নিতে পারেন না। আমরা প্রতিবাদ করব, প্রতিরোধ করব। সেই প্রতিবাদ প্রতিরোধে আমরা জর্জরিত হয়ে পড়বেন। আমরা আপনার কাছে 5 বছরের জন্য ধর্মীয় রিস্ট্রিকশনের সার্টিফিকেট আনতে যাব না। আমার লাভ পর্যন্ত গোরস্থানের দ্বারস্থ সমাধিস্থ করার জন্য আমরা
আপনার কাছে অনুমতি পত্র দিতে যাব না, সাক্ষী করে যাব না। এটা আমাদের সাংবিধানিক অধিকার। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের শিখিয়েছেন অধিকার কিভাবে ছিনিয়ে নিতে হয়। আমরা ছিনিয়ে নেব বাংলা পতাকাবে সারা ভারতবর্ষকে। আর সেই পথে আগামী দিনে আমরা বিজয় ছিনিয়ে আনবো। এটা শুধু আমাদের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের লড়াই নয়।